মর্নিং বন্ধুরা, আজ সিমলায় আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল চারজনে বেরিয়ে পড়েছি সিমলার মেলে সূর্যোদয় দেখতে। কাল অনেকটা রাত হয়ে গিয়েছিল সিমলায় আসতে, তো রাত্রেবেলা আমরা একটা ভালো হোটেলও পেয়ে গেছি। আমরা রাহাত রিজেন্সিতে ঢুকেছি, ওখানেই রাত্রিবাস করে আজ ভোর ভোর বেরিয়ে পড়েছি ব্রিটিশ আর্কিটেকচার দেখতে। গরম চায়ের চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজ সিমলার মেলে ঘুরতে। তো আজকের আমাদের প্ল্যানটা তোমাদের বলে দিই। প্রথমে সিমলা কালীবাড়ি, তারপরে সিমলা মেলে একটু সময় কাটাবো, তারপরে জাকু টেম্পল, দেন গ্রিন ভ্যালি, দেন কুফরি। তো এই হচ্ছে সিমলার কালীবাড়ি। এখান থেকে সারা সিমলাটা অনেক সুন্দর দেখতে লাগে। আর এখানে যে কালী মূর্তিটা আছে সেটা যেন জীবন্ত। এখানে পুজো দিয়ে খুবই মনে একটা শান্তির ভাব লাগে। এই কালীবাড়িতে আপনারা থাকতেও পারবেন। তার জন্য আপনাদের কালীবাড়ির ওয়েবসাইটে মেল করে ওদের জানাতে হবে আপনারা কতদিন থাকতে চান আর কটা ঘর চাই। এরপর আপনারা চলে আসুন হনুমান মন্দির, যেটা জাকু হিলে অবস্থিত এবং জাকু টেম্পল নামে পরিচিত। এই হনুমান মন্দিরে প্রচুর হনুমান আছে। অনেকটা সিঁড়ি বেয়ে এই মন্দিরে উঠতে হয় এবং সেখানে পৌঁছলে একটা বিশাল আকায় হনুমান মূর্তি দেখতে পাওয়া যায়। জায়গাটা থেকে চারপাশের দৃশ্য দেখতে অসাধারণ সুন্দর লাগে এবং যদি রাতের দিকে আসেন তাহলে পারিপার্শ্বিক পরিবেশটা অসম্ভব সুন্দর। এই মন্দিরে পৌঁছবার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে জাকুর রোপওয়ে। এই রোপওয়েটা খুবই সুন্দর। এই জাকু রোপওয়েতে একটা গন্ডোলায় 6জন প্যাসেঞ্জার উঠতে পারে। সপ্তাহে 7 দিনই এটা ওপেন থাকে। আর রাইডের 6 মিনিটের একটা রাইড হয় আর 9:30 থেকে ওপেন হয়। তো প্ল্যান অনুযায়ী আমরা যাত্রা শুরু করলাম। একটা ক্যাব হোটেল থেকেই বুক করে নিয়েছিলাম। তো রিজনেবল প্রাইসেই এখানে ক্যাব পাওয়া যায়, আমাদের কোনো অসুবিধে হয়নি। তো আমরা আজকে যা প্ল্যান করেছিলাম কুফরি পর্যন্ত যাওয়ার, তো এই পর্যন্ত যেতে আমাদের ড্রাইভার দাদা 1,500 টাকা বলেছিলেন। তো আমাদের ড্রাইভার দাদা সেই সব জায়গাগুলোই খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছেন এবং যেখানে যেখানে যতবার দাঁড়াতে বলেছি ততবারই দাঁড়িয়েছেন। উনি কোনো সময়ের তাড়া দেননি বা চলো চলো করে হ্যাটা করেননি। তো খুব ভালোই ছিলেন। কুফরির পথে যেতে যেতে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে গ্রিন ভ্যালি। তো আমরা প্রথমে গ্রিন ভ্যালিটা দেখব। চলো আর কথা নয়, দেখা যাক। বন্ধুরা, গ্রিন ভ্যালি, একে আমরা হাসান ভ্যালিও বলে থাকি। তো এই জায়গাটা ভীষণই সুন্দর। ভ্যালিটা দেখো, সারা বছরই এখানকার উপভোগ করার জিনিসটা হচ্ছে যে সারা বছরই এখানে সবুজ হয়ে থাকে পুরো ভ্যালিটা, অল টাইম। দারুণ দেখতে, অবশ্যই এখানে আসবে। হাসান ভ্যালি খুব সুন্দর লাগলো। হাসান ভ্যালিকে ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে এক জায়গায় এসে ড্রাইভার দাদা দাঁড় করালেন। উনি বললেন এটা ইয়াক পয়েন্ট। আর এখানে দৃশ্যটা খুব সুন্দর। দেখো ক্যামেরায় জুম করে ওই যে দূরে বরফে ঢাকা যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মানালির পাহাড়। মানালির ওই বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে আমরা কাল যাব। তো আগামীকাল আমরা মানালির দিকে যাব, তখন ওই পাহাড়গুলো এনজয় করতে পারবো। তো ইয়াক পয়েন্টে ইয়াক দেখতে পেলাম, বেশ অনেকগুলো ইয়াকই ছিল। তো এখান থেকে তোমরা ইয়াক রাইডও করতে পারো। তো আমাদের বলল ইয়াকের পার হেড 200 টাকা রাইড লাগবে। আমরা যদিও ইয়াক রাইড নিইনি, আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম কুফরির দিকে। তোমরা চাইলে নিতে পারো। তো এই আমরা কুফরিতে এসে গেছি। তো কুফরির এই জায়গায় থেকে বিভিন্ন অ্যাডভেঞ্চার করা যায়। তো এখান থেকে হর্স রাইডিং করা যায়, পার হেড 500 টাকা করে লাগে। গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে।
তো হর্স রাইডিংয়ের সঙ্গে পায়ের জুতো অবশ্যই ভাড়া করে নেবেন, যদিও আমরা হর্স রাইডিং করিনি। হর্স রাইডিং ছাড়া এখানে জিপ লাইনিংয়ের মতন আরও অনেক অ্যাক্টিভিটি করা যায় এবং সামনে একটা মার্কেটও রয়েছে, সেটাও তোমরা ঘুরে দেখতে পারো। যদিও আমরা ঘুরে দেখেছিলাম, একটু জিনিসগুলো কস্টলি লেগেছিলো। এটা হচ্ছে কুফরির একটা ছোট গ্রাম। এই যে কুফরিতে নিচের দিকে যে গ্রামটা রয়েছে, এখানেও যাওয়া যায়। ওই যেখান থেকে হর্স রাইডিংয়ের রাইড নেওয়া হচ্ছিল, ওখানেই ওটা বুকিং করা যায়, ওরা গাড়ি করে ওখানে নিচে নামিয়ে নিয়ে যাবে। গ্রামটা দেখতে খুবই সুন্দর। ফলের সময় এই গ্রামটা দেখতে ভালো লাগে, আর আপেলের সময় গ্রামটা আপেলে ভর্তি হয়ে থাকে চারপাশটা। সেই সময় এই ছোট ছোট ভিলেজগুলো কুফরির খুবই ভালো লাগে। আমরাও একটু উঁচুর থেকে এর সৌন্দর্য উপভোগ করেছিলাম। তারপরে এই টেরাবেঁকা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যের দিকে। কুফরিকে বিদায় জানিয়ে আমরা এগোলাম চেলের দিকে। পরবর্তী পর্বে থাকছে চেল কীরকম ঘুরলাম এবং চেল থেকে আর কোথায় কোথায় গেলাম, সেগুলো নিয়ে আমি আসছি পরবর্তী ভিডিওতে। টিল দেন, কিপ ওয়াচিং অ্যান্ড গিভ আ বিগ থামস আপ।